আসসালামু আলাইকুম। আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীত বরণ, অর্থাৎ শীতের আগমন উপলক্ষে আজকে আমি কিছু চাউল গুঁড়ি করতেছি। এটা চাইলে দিনেও করতে পারতাম, কিন্তু গ্রাম অঞ্চলের সংসার জীবনের সারাদিন অনেক কাজকর্ম থাকে, আর ভাবলাম যে সন্ধ্যার পরে রান্নাবান্না শেষে সেই সময়টুকু বসে থাকা হবে। পরে আমি চাউলগুলো ভিজাইয়া এখন গুঁড়ি পিঠা নিতেছি, আর এটা দিয়ে সকালে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠার সঙ্গে আমি কি কি রাখছি সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। সকালবেলা সব কাজ কাম সেরে রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিতেছি। আর আজকে চিতই পিঠার সঙ্গে আমি করবো শুটকি ভর্তা আর মুরগির মাংস। শুটকিগুলো ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ সবকিছু দিয়ে ভেজে নিব। শুটকিগুলো ভাজা হইতে হইতে আমি মাংস রান্নার জন্য আদা রসুনগুলো বেটে নিব। মুরগির মাংসটা রান্না বসায় দিয়ে পরে শুটকিগুলো ভর্তা করে নিব। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে কষিয়ে নিই। আমার দেশি মুরগির মাংসটাতে অনেক তেল হয়েছিল, এটা ডিম পাড়া অবস্থায় জবাই করছি। তো ভাবলাম আলুর থেকে দুইটা বেগুন দিই, খাইতে বেশি মজা লাগবে। চিতই পিঠা বানানোর জন্য গুঁড়োটা গুলে নেব, আর চাউলের গুঁড়ির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে। চিতই পিঠার গুঁড়োটা তৈরি করার জন্য পানিটা আমি হালকা গরম করে নিয়েছি। চিতই পিঠা বানানোর জন্য গুঁড়োটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চিতই পিঠাটা এবার আমি ভেজে নেব। তো চলুন দেখি আমার চিতই পিঠাটা ভিতরে কেমন হইল।
পিঠাটা বিক্রি কিন্তু ভালোই হয়েছে। এর মাঝখানে কিছু কিছু পিঠা হঠাৎ করে বাড়াইলে দেখা যায় যে কাঁচা থাকে, কিন্তু আমারটা কিন্তু এরকম নাই, পুরোটাই সুন্দরভাবে হয়েছে। শুটকি ভর্তা খেলা না? শুটকি ভর্তাটাই মজা লাগে। জানিস না শুটকি ভর্তাটা খাই দেখো। তুই তো খাবো না, খাই মজা লাগে। শীতের শুরুতেই চিতই পিঠা বানিয়ে আমি শুরু করলাম। আর এই শীতের সকালে হালকা হালকা, এখন শীত অতটা শীত না, এই সকালে কিন্তু চিতই পিঠা শুটকি ভর্তা খাইতে খুব মজা লাগে। তো এই পুরো শীত জুড়েই আমরা নানান রকম পিঠা তৈরি করে খাবো। তো সবার আগে আপনারা কোন পিঠাটা দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।